Hi everyone, I am Sneha. Welcome back to my YouTube channel. আজকে আপনারা যে জিভে জল আনা রেসিপিটা দেখতে যাচ্ছেন সেটা হচ্ছে চিকেন টিক্কা রেসিপি বা মুগ টিক্কাও বলা যায়। তো এই ইয়াম্মি ডিশটা বানানোর পুরো রেসিপিটাই আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি। একে একে আপনারা দেখতে থাকুন পুরো স্টেপগুলো ফলো করুন, তাহলে একদম জুসি টেস্টি এই কাবাবটা তৈরি হয়ে যাবে। স্টার্টার আইটেমের মধ্যে আজকে আমি একটা বেস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে। বাই দ্য ওয়ে, আমি স্নেহা, আপনারা দেখছেন স্নেহাস কুকিং টিপস। তাহলে জিভে জল আনা রেসিপিটা শুরু করা যাক। কাবাবের প্রথম উপকরণটি হলো চিকেন আমি এখানে 500 গ্রাম ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। দুভাবে ম্যারিনেশন করতে হবে। প্রথম ম্যারিনেশনটা দেখতে থাকুন। প্রথম ম্যারিনেশনে আমি হাফ চা চামচ নুন নিয়ে নিলাম, আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ লেবুর রসটা দেওয়ার পরেও ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এটা শেষ হলো আমাদের প্রথম ম্যারিনেশনটা। এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি 3 টেবিল স্পুন সরষের তেল নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 3 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো করে মিক্স করবেন তাহলে এর যে কালারটা খুলে বেরোবে, একদম রেড কালারটা। এভাবে তেলের সাথে মিক্স করে নিলে কাস্টমাইজ কোনো কালার অ্যাড করতে হবে না, পিওর একটা রেড কালার চলে আসছে। রেসিপিতে খুব সুন্দর একটা কালার অ্যাড করে দিচ্ছে। নেক্সট এতে অ্যাড হচ্ছে হাফ টেবিল স্পুন রসুন বাটা, হাফ টেবিল স্পুন আদা বাটা, আর টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা মোটামুটি আপনাদের 3 টেবিল স্পুন মতো আছে। টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আজকের টিপস হলো টক দইকে সুতির কাপড়ে ভালো করে বেঁধে রেখে সম্পূর্ণ জলটাকে বার করে নিলে খুবই ভালো একটা টেক্সচার পাওয়া যাচ্ছে, একটা খুবই ভালো ক্রিমি টেক্সচার দিচ্ছে। এই ক্রিমি টেক্সচারটার জন্য রান্নাটা খুবই ক্রিমি হবে এবং মুখে মিলিয়ে যাবে। এরপর আমি অ্যাড করলাম হাফ টেবিল স্পুন মতো কাসুরি মেথি। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আরেকবার। এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম হাফ টেবিল স্পুন নুন আর হাফ টেবিল স্পুন লেবুর রস। তারপর আমি এতে অ্যাড করছি 1 টেবিল স্পুন মতো মেল্টেড বাটার। আপনারা চাইলে বাটারটা আর একটু বেশি করেও অ্যাড করতে পারেন। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম 1 টেবিল স্পুন মতো। এরপরে আমি অ্যাড করে দেবো হাফ টেবিল স্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো গোলমরিচ। সব কিছু মিক্স করে প্রথম যে ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম চিকেনটাকে, সেটা ভালো করে জল ঝারিয়ে সেকেন্ড ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। গার্নিশিংয়ের জন্য কিছু ধনেপাতা কেটে নিয়েছিলাম। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। এখানে আমি হাফ টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল অ্যাড করলাম। এই ক্ষেত্রে আমি একটু কম তেল অ্যাড করেছি, কারণ ম্যারিনেশনের সময়ও তেল অ্যাড করা হয়েছিল। এর মধ্যে কিন্তু হাফ টেবিল স্পুন আমি ঘি অ্যাড করলাম। ভালো করে ব্রাশের মাধ্যমে এটাকে ভালো করে ফ্রাই প্যানে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে ফ্রাই প্যানে দেখাচ্ছি, আপনারা চাইলে গ্রিলের মাধ্যমে করতে পারেন বা শিকের মধ্যে দিয়েও আপনারা কাবাবটা করতে পারেন। এরপর আমি ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা চিকেনগুলোকে। সেই চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে ফ্রাই করার জন্য ভালো করে। এক্ষেত্রে কিন্তু একদম হাই হিটে আপনারা প্যানটাকে রাখবেন। হাই হিটে রাখার কারণ হচ্ছে বাইরের চিকেনের স্তরটা ভালো করে ক্রিস্পি হয়ে গেলে ভিতরের ওই জুসি ভাবটা কিন্তু বজায় থাকবে। ভিতরের ওই নরম অংশটার থেকে যে জুসটা সেটা কিন্তু বেরিয়ে যাবে না। এই ক্ষেত্রে আপনারা গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন। লো ফ্লেম করে রাখলে কিন্তু চিকেন থেকে সব জল বেরিয়ে চিকেনের যে জুসি ভাবটা সেটা কিন্তু একদমই থাকবে না। সেক্ষেত্রে আপনাদের সেই রকম টেস্ট আপনারা কিন্তু একদমই পাবেন না।
এই রেসিপিটা কিন্তু আমি একদম ঘরোয়াভাবে দেখালাম। ঘরোয়াভাবেও যে এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে রেসিপিটা বানানো যায় সেটাই কিন্তু দেখালাম। এরপর আমি 1/2 টেবিল স্পুন মতো বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটা অ্যাড করে ভালো করে এপিট ওপিট আপনাদের কিন্তু ফ্রাই করে নিতে হচ্ছে। ভালো করে কিন্তু চিকেনের 2 সাইড কুক করে নিতে হবে। মোটামুটি টাইম আপনার 10 মিনিট মতো লাগবে এই পুরো প্রসেসটা হতে। আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও করতে পারেন। এই রান্নাটা খুবই কম সময়ে প্রস্তুত হয়ে যাচ্ছে। অবশ্যই এই রান্নাটা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে এবং রান্নাটা বড় বাচ্চা যে কেউ বানিয়ে নিতে পারবে। এই রান্নাটা আমি খুবই একটা ইজিয়েস্ট প্রসেসে দেখিয়ে দিলাম। এই ছোট ছোট টিপস এবং ট্রিক্সগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলেই কিন্তু খুবই জুসি এবং সফট একটা টিক্কা করে নিতে পারছেন। আমি দেখুন আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো রেখেছিলাম। আমি আর একটা ব্যাচও করে নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা চাইলে ভালো করে দেখে নিন যাতে এরকম জুসি এবং সফট টিক্কা কাবাব তৈরি হয়ে যায়। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট করেছেন, প্রচুর কমেন্টও এসছে। আশা করি এই ভিডিওটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে রান্নাটা কেমন লাগলো আপনাদের। রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আমি কিন্তু এই চিকেন টিক্কা কাবাবটা সার্ভ করছি ধনেপাতা এবং পুদিনা পাতার চাটনি দিয়ে। এই চাটনির রেসিপিটাও যদি আপনারা জানতে চান অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করবো এই চাটনির রেসিপিটাও। এবং মশালাটা যে বাটারে সটে করা ছিল সেটা কিন্তু চিকেন টিক্কার ওপরে আমি সার্ভ করলাম। এবং গার্নিশিংয়ের জন্য এখানে আমি ইউজ করেছি ধনেপাতা আর বাটার। এবং রেডি হয়ে গেল একটা খুবই মাউথ মেল্টিং ডিশ। এটা কিন্তু আমার ফেভারিট ডিশের মধ্যে একটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। এবং নেক্সট আমি কি ভিডিও আপনাদের জন্য আপলোড করব, কি রেসিপি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।